আমাদের অনন্য স্টোরি সকল প্রকার পার্ট গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিন। बालिका तुम्हारे सपनों का राजकुमार आ रहा है। এবার তাসির ঢোলে বাড়ি দিয়ে বলল, बरमाला डोली बरत सज के दुल्हा सा रहा है। এবার সায়েম ঢোলে বাড়ি দিয়ে বলল, শুভ মঙ্গল সাবধান। এরপর ওরা তিনজন দুই দিকে সরে দাঁড়ালো, আর আদিত্য সাদা ঘোড়ায় চড়ে টকবক টকবক করে ওখানে এন্ট্রি নিল। নূর হাঁ হয়ে তাকিয়ে আছে আদিত্যের দিকে। ও স্বপ্ন দেখছে নাকি এসব বাস্তবে ঘটছে তা বুঝতে পারছে না। আদিত্যকে আজ নূরের স্বপ্নে দেখা হুবহু সেই রাজকুমারের মতো লাগছে। সাদা শেরওয়ানি, মাথায় সাদা পালকওয়ালা পাগড়ি, পায়ে সোনালি নাগরা, সব মিলিয়ে আদিত্যকে আজ সত্যিকারের রাজকুমার লাগছে। নূর যেন ভাষা হারিয়ে ফেলছে। সানা আর তানি নূরের হাত ধরে নূরকে স্টেজের নিচে এনে দাঁড় করালো। আদিত্য ঘোড়া থামিয়ে ঘোড়া থেকে নেমে নূরের দিকে আসতে লাগলো। আবির, তাসির আর শাইম ঢোল গলা থেকে নামিয়ে তিনজন একসাথে লাইন হয়ে নিচে উঠে গাইল। হেয়া আদিত্য দুই হাত ছড়িয়ে নূরের দিকে তাকিয়ে গাইল, শীতল বাতাসে দেখেছি তোমায়। ওরা তিনজন গাইল। হে আ হে আ। আদিত্য ওদের সাথে নাচতে নাচতে গাইল, মেঘ মিলনে চেরা করোনা, মন চাই তোমায় আজ রাতে। ওরা তিনজন। হে আ হে আ। আদিত্য নূরের দিকে হাত তুলে নেচে গাইল, বৃষ্টি তো থেমেছে অনেক আগে, ভিজেছি আমি একা। ওরা তিনজন। হে আ হে আ। আদিত্য, আসতো যদি বিভীষিকা, খুঁজেও পেতে নাই আমায়। ওরা তিনজন। হে আ হে আ। আদিত্য নূরের কাছে এসে নূরের চারিদিকে ঘুরে গাইল, শীতল বাতাসে দেখেছি তোমায়, মেঘ মিলনে। আদিত্য এবার নূরের সামনে এক হাঁটু গেড়ে বসে এক হাত নূরের দিকে বাড়িয়ে দিয়ে নূরের দিকে তাকিয়ে গাইল, মেঘ মিলনে চেরা করোনা, মন চায় তোমায় আজ রাতে। নূর বুঝতে পারছে আদিত্য ওর উত্তর চাইছে। নূর ছলো ছলো চোখে প্রাপ্তির হাসি দিয়ে আদিত্যের হাতের উপর নিজের এক হাত দিয়ে গেয়ে উঠল, बातें कभी ना तो भूलना, कोई तेरे खाते है जी रहा, जाए तो कहीं भी ये सोचना, कोई तेरे खाते है जी रहा, तू जहाँ जाए महफूज हो, तू जहाँ जाए महफूज हो, दिल मेरा मांगे बस ये दुआ। আদিত্য প্রাপ্তির হাসি দিয়ে উঠে দাঁড়িয়ে নূরের দিকে তাকিয়ে রইল। বাকিরা সবাই হৈ হৈ করে উঠে আদিত্য আর নূরের চারিদিকে ঘুরে নাচতে লাগলো। রাত 8:30। শেষমেশ সেই কাঙ্ক্ষিত সময়টা এসেই গেল, যার জন্য আদিত্য আর নূর দুজনেই অধীর আগ্রহে অপেক্ষা করছিল। আদিত্য আর নূরের মাঝখানে একটা সাদা পর্দা ঝুলিয়ে দিল। কাজী সাহেব প্রথমে আদিত্যের কাছে আসলো। আদিত্যকে কবুল বলতে বললে আদিত্য এক মুহূর্ত দেরি না করে তড়িৎ গতিতে 3 বার কবুল বলে ফেলল, যা দেখে সবাই মুখ টিপে হাসল। কাজী সাহেব এবার নূরের কাছে এসে নূরকে কবুল বলতে বলল, কিন্তু নূর সহজে কবুল বলছে না। এটা দেখে আদিত্য একটু ঘাবড়ে গেল। নূর কবুল বলছে না কেন? টেনশনে আদিত্যের ঘাম ছুটে যাচ্ছে। প্রায় 5 মিনিট পর নূর কবুল বলল, আর আদিত্যের জানে পানি এলো। এই মেয়েটা একদিন আমাকে হার্ট অ্যাটাক দিয়েই ছাড়বে। কথাটা ভেবে আদিত্য মুচকি হাসল। কাজী বললেন, আলহামদুলিল্লাহ, এখন থেকে তোমরা দুজন স্বামী স্ত্রী হলে।
কথাটা শোনার সাথেই আদিত্য আর নূরের ভেতর এক ঠান্ডা শীতল বাতাস বয়ে গেল। ওরা সত্যি সত্যি আজ থেকে স্বামী স্ত্রী হয়ে গেল। শাইম, নিশি আর সানা লাইন হয়ে আবিরের সামনে দাঁড়িয়ে আছে। মনে হচ্ছে ওরা কোনো সিরিয়াস মিশনে এসেছে। আর আবির ওদের ক্যাপ্টেন। আবিরের হাতে একটা বক্স, আর বক্সের ভেতর আছে আদিত্যের জুতো। আবির ওদের দিকে তাকিয়ে চোখ মুখ কঠিন করে বলল, এই বক্স, আজকের দিনে এটা শুধু জুতার বক্স না, এটা হলো মহামূল্যবান খাজানা। মনে রাখবে, যাই হয়ে যাক না কেন, যত বড় ঝড়, তুফান, টর্নেডো, স্থিরর, বুলবুলির মা বাবা 14 গোষ্ঠীর যেই আসুক না কেন, দুনিয়া উল্টে গেলেও এই বক্স যেন মেয়ে পক্ষের হাতে কিছুতেই না যায়। বিশেষ করে তানি আর তাসতিরের হাতে যেন না যায়। আমরা ওদের কাছে কিছুতেই হারবো না। তাই প্রাণ যায়, পার বক্স না যায়। মনে থাকবে সবার। শাইম, নিশি আর সানা একসাথে উচ্চস্বরে বলে উঠল। আবির আর্মির ক্যাপ্টেনদের মতো চেঁচিয়ে বলে উঠল, সো গাইস, হাউ ওয়াজ দ্য জোশ? সবাই একসাথে চেঁচিয়ে উঠে বলল, হাই স্যার। হাউ ওয়াজ দ্য জোশ? হাই স্যার। গুড। আবির নিচের এক হাত সামনে নিয়ে বলল, তাহলে শুরু করা যাক মিশন। আবিরের কথা শেষ হওয়ার আগেই শাইম বলে উঠল, মিশন কাশ্মীর। আবির বলল, আরে না। সানা বলে উঠল, মিশন ইস্তাম্বুল। আরে না না। এবার নিশি বলে উঠল, মিশন ইম্পসিবল। আবির এবার ধমক দিয়ে বলল, চুপ করবি তোরা? আমি বলতে যাচ্ছি মিশন জুতা রক্ষা করা। শুরু করা যাক। ওকে বস। আবির বলল, আপাতত এটা আমার কাছেই থাক। আমার কোনো কাজ পড়লে তোদের কাছে দিয়ে যাব, ঠিক আছে? ঠিক আছে। দূর থেকে এসব দেখে তানি বাঁকা হেসে মনে মনে বলল, মাত্র 5 মিনিটেই তোমার এই মিশন যদি আমি ভঙ্গ না করে দিয়েছি, তো আমার নামও তানি না। সানা হেঁটে স্টেজের দিকে যাচ্ছিল। হঠাৎ কেউ ওর হাত টান দিয়ে বাসার পিছনে সাইটের দিকে নিয়ে গেল। সানা সামনে তাকিয়ে দেখল এটা আর কেউ না, স্বয়ং তাসির। তাসির সানাকে বাসার পিছনে নিয়ে এসে দেওয়ালের সাথে আটকে রাখল। নিজের 2 হাত সানার 2 পাশের দেওয়ালে রেখে নেশা ভরা চোখে সানার দিকে তাকিয়ে রইল। সানা মুচকি হেসে বলল, বাবা, আজকে মিস্টার বোরিং এত রোমান্টিক হলো কিভাবে? সূর্য কোন দিক দিয়ে উঠেছে আজ? তাসির সানার গালে আঙ্গুলের উল্টো দিক দিয়ে স্লাইড করে নেশাক্ত কণ্ঠে বলল, সূর্য কোন দিকে উঠেছে সেটা জানি না, তবে চাঁদ তো আজ আমার সামনেই আছে। তোমাকে আজ এত সুন্দর লাগছে যে নিজেকে কিছুতেই তোমার কাছে আসা থেকে আটকাতে পারছিলাম না। তাসিরের কথায় সানা নিচের দিকে তাকিয়ে লাজুক হাসল। তারপর আবার একটু সিরিয়াস ভঙ্গিতে তাসিরের দিকে তাকিয়ে বলল, দেখুন, আপনি যদি এসব ভাইয়ার জুতা নেওয়ার ধান্দায় করে থাকেন, তাহলে আগেই বলে দিই, জুতো আমার কাছে নেই, আর থাকলেও আপনাকে কখনোই দিতাম না। তাসির ভ্রু কুঁচকে বলল, কি বলছো এসব? জুতো কেন নিতে যাব আমি? তারপর সানার কোমর জড়িয়ে নিজের সাথে চেপে ধরে বলল, আমার কাছে এত জিনিস থাকতে ওই সস্তা জুতোর পিছনে কেন ছুটবো আমি? তাসিরের ছোঁয়ায় সানা এবার কেঁপে উঠল। তাসির মুখটা এগিয়ে সানার কপালে একটা চুমু খেলো। তারপর 2 গালে চুমু খেলো। সানার ঠোঁটের দিকে এগিয়ে যেতেই সানা তাসিরের ঠোঁটের উপর নিজের তর্জনী আঙ্গুল ঠেকিয়ে তাসিরকে আটকে দিল। তাসির 2 ভ্রু উঁচু করে চোখের ইশারায় জিজ্ঞেস করল, কি হয়েছে? সানা বলে উঠল, এখন চুমু খেলে আমার লিপস্টিক নষ্ট হয়ে যাবে, তাই এখন নো লিপ কিস। তাসির সানার হাতটা সরিয়ে দেওয়ালের সাথে চেপে ধরল। তারপর সানার ঠোঁটের কাছে যেয়ে বলল, হলে হোক, তোমার সৌন্দর্য দেখার অধিকার শুধুই আমার, তাই অন্য কাউকে লিপস্টিক দেখানোর দরকার নেই। এখন ভালো মেয়ের মতো আমাকে চুমু খেতে দাও। কথাটা বলে তাসির সানার ঠোঁটে ডুব দিল। সানাও আর মানা না করে তাসিরের তালে তাল মেলালো। দুজন দুজনকে ভালোবাসার স্পর্শ দিতে লাগলো। শাইম এদিক ওদিক তাকিয়ে নিশিকে খুঁজছে। একটু দূরে তাকাতে দেখলো নিশি নানান পোজের সেলফি নিতে ব্যস্ত। শাইম মুচকি হেসে নিশির কাছে এসে বলল, বাস করেন এবার, না হলে কিন্তু ফোন ওভারলোড হয়ে যাবে। নিশি সেলফি তোলা বন্ধ করে শাইমের দিকে তাকিয়ে ভ্রু কুঁচকে বলল, আপনি আবারও বকবক শুরু করে দিয়েছেন। আপনাকে না বলেছি আমার মতো কম কথা বলা শিখবেন? দেখুন আমি কত চুপচাপ শান্ত থাকি, এখনো কি একটা কথাও বলেছি? বলুন বলেছি? শাইম মুখ খুলে কিছু বলতে যাবে তার আগেই নিশি বলে উঠল, না না, আপনি বলুন। আমি বলেছি কিছু? এই যে আপনি কখন থেকে বলেই যাচ্ছেন আমি বলেছি কিছু। আমার মতো শান্তশিষ্ট মেয়ে দেখে কি বলেই যাবেন আপনি?
একটু চুপচাপ থাকতে পারেন না? শাইম বুঝতে পারছে এই মেয়েটার মাথার তার সবগুলোই ছেঁড়া। শাইম মনে মনে একটা বুদ্ধি এঁটে নিশির দিকে অসহায় ভঙ্গিতে তাকিয়ে বলল, কি করব বলুন? আমাকে তো কেউ আপনার মতো এত কম কথা বলা শেখায়নি, তাই তো আমি এত কথা বলি। আপনি যদি আমাকে একটু আপনার মতো এত সুন্দর করে কম কথা বলা শিখে দিতেন তাহলে উপকৃত হতাম। শাইমের কথা শুনে নিশি নিজের উপর খুব গর্ব গর্ব ভাব হলো। নিশি অ্যাটিটিউডের সাথে বলল, ঠিক আছে, এত করে যখন বললেন তখন মানা করি কি করে? শিখিয়ে দেব আপনাকে। সত্যি আপনি কত উদার মনের মানুষ, কিন্তু কিভাবে শিখাবেন? আজকের অনুষ্ঠান শেষ হলে তো সবাই চলে যাবে, আপনার সাথে যোগাযোগ করব কিভাবে? নিশি একটু ভেবে বলল, এক কাজ করুন, আপনার ফেসবুক আইডি বলুন, আমরা দুজন ফেসবুকে অ্যাড হয়ে যোগাযোগ রাখবো। এটাই তো শুনতে চাচ্ছিল শাইম। মনে মনে খুশি হয়ে শাইম সাথে সাথে নিজের ফেসবুক আইডি বলে দিল। নিশি রিকোয়েস্ট দিলে শাইম অ্যাড করে নিল। শাইম নিশির দিকে তাকিয়ে বলল, একটা কথা বলবো? হ্যাঁ হ্যাঁ, আপনিই তো বললেন। আমার মতো শান্তশিষ্ট মেয়ে তো আর এত কথা বলতে পারে না। যাই হোক, বলুন কি বলবেন। বলেছিলাম যে আমাদের তো এখন যোগাযোগ রাখতে হবে, মাঝে মাঝে দেখাও করতে হবে। তাই আমরা যদি বন্ধু হয়ে যাই তাহলে ব্যাপারটা অনেক ইজি হয়ে যায়, তাই না? সো ক্যান ইউ ফ্রেন্ডস? ওকে, উই আর ফ্রেন্ডস নাও। শাইম বাঁকা হেসে মনে মনে বলল, তার ছেঁড়া মেয়েদের পটানো আরো সহজ। তারপর নিশির দিকে তাকিয়ে বলল, এখন আমরা যেহেতু বন্ধু হয়ে গেলাম, তাহলে আমি কি আপনাকে তুমি করে বলতে পারি, ইফ ইউ ডোন্ট মাইন্ড? বলতে পারেন। এমনিতেও আমি আপনার থেকে ছোট, তাই তুমি করে বললে কোনো সমস্যা নেই। থ্যাংক ইউ। বাই দ্য ওয়ে, তোমাকে কিন্তু আজ সেই সুন্দর লাগছে। নিশি অ্যাটিটিউড নিয়ে বলল, আই নো দ্যাট, টেল মি সামথিং নিউ। তো নিউ হলো আমি কিন্তু অনেক ভালো ফটোগ্রাফার। ফ্রেন্ড সার্কেলে আমরা ফটোগ্রাফি অনেক চর্চা আছে। তুমি চাইলে আমি তোমার সুন্দর সুন্দর ছবি তুলে দিতে পারবো। দেখবে তোমার ছবিতে লাইকস আর কমেন্টসের বর্ষণ হয়ে যাবে। নিশি অত্যন্ত এক্সাইটেড হয়ে বলল, সত্যি? আবার নিজের এক্সাইটিং দমিয়ে ভাব নিয়ে বলল, আই মিন, এত কথা বলা অভ্যাস তো আর আমার নেই। আপনি যখন এত রিকোয়েস্ট করছেন তাহলে আপনাকে একটা চান্স দেওয়া উচিত। ঠিক আছে, তুলুন ছবি। শাইম মুচকি হেসে বলল। সো কাউন্ট অফ ইউ। আবির আদিত্যের জুতোর বক্স হাতে নিয়ে এক কোনায় একটা চেয়ারে বসে আছে। দূর থেকে তানি সেটা দেখে বাঁকা হেসে কোমর দুলিয়ে হেঁটে আবিরের দিকে এগিয়ে গেল। আবিরের সামনে এসে হঠাৎ করে আবিরকে দেখার ভান করে বলে উঠল, আরে তুমি এখানে? সবাইকে ছেড়ে এখানে কোনায় বসে কি করছো? আবির তানিকে দেখে সাথে সাথে হাতের বক্সটা পেছনে লুকালো। তারপর তানির দিকে তাকিয়ে জোরপূর্বক হাসি দিয়ে বলল, হ্যাঁ, তো আমি দেশের একজন সচেতন নাগরিক, তাই তো সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করছি। তোমারও করা উচিত। তানি ফট করে আবিরের পাশে বসে আবিরের দিকে ঝুঁকে বলল, কি? তানি আবিরের দিকে ঝুঁকে যাওয়ায় আবির পেছনের দিকে হেলে গেল। তারপর আবারও জোরপূর্বক হাসি দিয়ে বলল, সোশ্যাল ডিস্টেন্স মেনটেন। তানি আবিরের দিকে আরো একটু ঝুঁকে বলল, আর ইউ শিওর? তানির এত কাছে আসায় আবিরের অবস্থা ধীরে ধীরে খারাপ হচ্ছে। আবির একটা ঢোক চিপে বলল, অফকোর্স। তানি মিছে অভিমান দেখিয়ে বলল, তুমি এটা বলতে পারলে আমাকে? যাও, তোমার সাথে কোনো কথা নেই। আমি আজ কত সুন্দর করে তোমার জন্য এত সুন্দর করে সেজে আসলাম, আর তুমি কি না একটা বারও আমার প্রশংসা করলে না, একবারও বললে না আমাকে কেমন লাগছে দেখতে। আবির বাচ্চারা পড়ে আছে মহা মুশকিলে। তানিকে এত কাছে পেয়েও রোম্যান্স করতে পারছে না, না হলে যদি আবার ওদের মিশন ফেল হয়ে যায় সেই ভয়ে। আবির কোনো রকমের জোরপূর্বক হাসি দিয়ে বলল, সুন্দর লাগছে। শুধু সুন্দর না না, খুব সুন্দর লাগছে, একদম আউট অফ দ্য ওয়ার্ল্ড। তানি খুশিতে গদগদ হওয়ার ভান ধরে লাজুক হেসে আবিরের বুকে আলতো করে কিল মেরে বলল, যা কি যে বলো না, দুষ্টু একটা। তানি এবার আবিরের মুখের কাছে ঝুঁকে এক হাত আবিরের কাঁধে রেখে আর এক হাতের তর্জনী আঙ্গুল দিয়ে আবিরের কপাল থেকে স্লাইড করে নিচের দিকে আস্তে আস্তে দাঁত দিয়ে নিচের ঠোঁট কামড়ে আবেদনময়ী ভঙ্গিতে বলল, সুন্দর তো তোমাকে লাগছে, চোখই ফেরাতে পারছি না। আজকের এই লুকে তোমাকে একদম হট লাগছে, ইচ্ছে করছে কামড়ে খেয়ে ফেলি। ব্যাস, আবিরের সব সংকল্প পরিকল্পনা এখানেই শেষ। সবকিছু ভুলে গলে একদম ফালুদা হয়ে গেছে। তানির দিকে অধীর আকাঙ্ক্ষার নজরে তাকিয়ে বলল, তো খাও না, কে মানা করেছে? আই এম অল ইয়োরস বেবি। তানি লজ্জা পাওয়ার ভান করে বলল, তাহলে চোখ বন্ধ করো, আমার লজ্জা করে। আবির যেন রাতে চাঁদ পেয়ে গেল।
চোখ বন্ধ করে ঠোঁট চোখা করে তানিকে আমন্ত্রণ জানালো। তানি বাঁকা হেসে আবিরের হাতের উপর স্লাইড করতে করতে পেছনে হাত বাড়িয়ে আস্তে করে জুতার বক্সটা নিয়ে নিল। তারপর ওখান থেকে ফুরুত হয়ে গেল। কিছু দূর যেয়ে আবার আবিরের দিকে তাকালো। আবির এখনো ঠোঁট চোখা করে চুমুর আশায় বসে আছে। তানি সেটা দেখে মুখে হাত চেপে হাসল। তারপর বিড়বিড় করে আফসোসের সুরে বলল, সো সরি বেবি, বেটার লাক নেক্সট টাইম। মনে ভাবছে আবির অনেকক্ষণ ধরে ঠোঁট চোখা করে চুমুর আশায় বসে আছে, কিন্তু সামনে থেকে কোনো সারা শব্দ না পেয়ে আবির চোখ বন্ধ করেই বলে উঠল, কাম অন কিউটি, কখন দিবা? এত লজ্জা কিসের? না। তবুও কোনো রেসপন্স নেই। আবির না পেরে এবার চোখ খুলে সামনে তাকালো। আর সামনে তাকাতেই আবির বেকুব হয়ে গেল, কারণ সামনে তানি নেই, বরং সামনে সায়েম, নিশি আর সানা কোমরে 2 হাত দিয়ে রাগী দৃষ্টিতে ওর দিকে তাকিয়ে আছে। আবির ওদের দেখে ভ্রু কুঁচকে বলল, কিরে তোরা এখানে কি করছিস? আর তানি কোথায়? ও তো এখানেই ছিল, ওকে তো দেখতে পাচ্ছি না। সানা দাঁতে দাঁত চেপে বলে উঠল, এখনই বুঝতে পারবা, আগে হাত দুটো তো সামনে আনো। কেন, হাতে আবার কি হয়ে? আর বলতে পারল না আবির, কারণ হাত সামনে এনে দেখল ওর হাতে জুতার বক্সটা নেই। আবিরের বুঝতে বাকি রইল না যে এটা তানির কাজ। তাহলে এই জন্যই হঠাৎ এত প্রেম উথলে পড়ছিল। সানা রাগী স্বরে বলে উঠল, কি বলেছিলে তখন? জান চাই পার বক্স বাজাই, তো এখন কয়ে গেল তোমার জান? সায়েম বলে উঠল, ব্রো, তোমার কাছে এটা আশা করেছিলাম না। শত্রুপক্ষের কাছে এভাবে পরাজিত হয়ে গেলে ভেরি সেমফুল। আবির বুঝতে পারছে জুতো তো গেছেই, এখন পাবলিক ধোলাই না হয়ে যায়। তাই ওদের হাত থেকে বাঁচার জন্য ওর অল টাইম ফেভারিট মেলোড্রামা শুরু করে দিল। দুঃখী ভাব ধরে ব্যথিত কণ্ঠে বলে উঠল, এত বড় ধোকা কিভাবে করতে পারলে আমার সাথে? এত বড় ধোকা কিউটি, রোমান্সের নামে বাম্বু দিয়ে চলে গেলে। এটা তুমি কিন্তু ঠিক করনি কিউটি পাই, একদম ঠিক করনি। এখন জীবনে বেঁচে থেকে কি লাভ আমার? সানাদের দিকে তাকিয়ে বলল, বিদায় তোদের, দুয়াও মে ইয়াদ রাখনা। কথাটা বলে আবির ওখান থেকে চলে যেতে যেতে ছ্যাঁকা খাওয়া প্রেমিকদের মতো গাইল, এ দুনিয়া ये महफिल मेरे कम का नहीं, मेरे कम का नहीं। ওরা 3 জন হাঁ হয়ে আবিরের যাওয়ার পানে তাকিয়ে রইল। আবির চলে যেতেই সায়েম বলে উঠল, এটা কি হলো? সানা তাচ্ছিল্যের সুরে বলে উঠল, কি আর হবে, দ্য গেট হাবিরের ফালতু ওভার অ্যাক্টিং। কথাটা বলে সবাই একসাথে হেসে উঠল। অনুষ্ঠান শেষে এখন রওনা দেওয়ার পালা। সবাই বাইরে এসে যার গাড়িতে উঠে বসল। আদিত্য নূরের হাত ধরে গাড়ির কাছে নিয়ে এলো। নূরের বাবা আর চাচারা নূর আর আদিত্যের কাছে আসলো বিদায় বলতে। নূরের চাচা বলে উঠল, আমরা তাহলে আসি এখন। আদিত্য মুচকি হেসে বলল, ঠিক আছে, আর কালকে রিসেপশন পার্টিতে অবশ্যই আসবেন কিন্তু। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই আসবো। নূরের বাবা নূরের আদিত্যের দিকে তাকিয়ে বলল, আমি অন্য সব মেয়ের বাবার মতো বলবো না যে আমার মেয়েটাকে ভালো রেখো, কারণ আমি জানি এই পৃথিবীতে তোমার থেকে বেশি কেউই নূরকে ভালো রাখতে পারবে না। আমার দোয়া তোমাদের সাথেই রইল, সুখী হও তোমরা। আদিত্য সৌজন্যমূলক হাসি দিয়ে বলল, ধন্যবাদ। নূরের বাবা এবার নূরের মাথায় হাত বলিয়ে কান্নাজড়িত কণ্ঠে বলল, এখন থেকে তোর নতুন জীবন শুরু হলো, সেখানে তুই অনেক সুখে থাকবি মা, যে সুখটা আমি কখনো তোকে দিতে পারিনি। ভালো থাকিস মা, আমরা আসি এখন। নূর ওর বাবাকে জড়িয়ে ধরে কেঁদে উঠল। নূরের বাবাও নীরবে চোখের পানি ফেলল। কতক্ষণ পর নূর ওর বাবাকে ছেড়ে দিল, তারপর আবার রবিকে ধরে কাঁদতে লাগলো। কিছুক্ষণ নূরের বাবা পর নূরকে ছাড়িয়ে আস্তে আস্তে নিয়ে গিয়ে গাড়িতে বসিয়ে দিল। আদিত্য নূরের বাবার দিকে তাকিয়ে বলল, এখন তাহলে আসি, কালকে রিসেপশনে দেখা হচ্ছে। নূরের বাবা মাথা ঝাঁকিয়ে বলল, ঠিক আছে। তারপর নূরের বাবারও তাদের গাড়িতে যেয়ে বসলো। একটু পরেই সবাই ফার্ম হাউস থেকে বেরিয়ে পড়লো। আদিত্য এক হাত দিয়ে নূরের এক হাত ধরে রেখেছে আর এক হাত দিয়ে গাড়ি চালাচ্ছে। মাঝে মাঝে আবার নূরের ধরে রাখা হাতের উপর চুমু দিচ্ছে। নূর লজ্জায় লাল হয়ে মাথা নিচু করে বসে আছে। আদিত্য মুচকি হেসে বলল, তো রেডি তো প্রাণ পাখি আমার ছোট্ট নীরে যাওয়ার জন্য? নূর কিছু না বলেই শুধু লাজুক হেসে মাথা ঝাঁকিয়ে সাই জানালো। অনেকক্ষণ পর নূর দেখলো গাড়ি সাফার ছেড়ে চলে যাচ্ছে। নূর ভ্রু কুঁচকে বলল, তুমি তো বলেছিলে তোমাদের বাসা সাভারে, তাহলে সাভার তো পেছনে ফেলে আসলাম। আমরা সাভারের বাসায় যাচ্ছি না। তাহলে কি তোমার ফ্লাইটে যাচ্ছি? প্রথমত ওটা আমার না,
বলো আমাদের ফ্ল্যাট। এখন থেকে আমার আর তোমার বলতে কিছু নেই। যে আমার, এখন থেকে সেটা তোমারও। বরং আমার সব কিছুর ওপর আমার থেকে বেশি তোমার অধিকার। বুঝেছো বউ? আর হ্যাঁ, আমরা ফ্ল্যাটেও যাচ্ছি না। তাহলে কোথায় যাচ্ছি? আদিত্য নূরের হাতে আবার চুমু দিয়ে বলল, দ্যাট সারপ্রাইজ প্রাণ পাখি। আর কিছুক্ষণ অপেক্ষা করো, তারপর দেখতে পাবে। নূর মুচকি হেসে মাথা ঝাঁকালো। রাত 11টা। আদিত্যের গাড়ি একটা গেটের ভেতর ঢুকলো। ভেতরে ঢুকে গাড়ি থামিয়ে আদিত্য গাড়ি থেকে নেমে নূরের পাশে এসে দরজা খুলে নূরের দিকে ঝুঁকে এক হাত নূরের চোখের উপর রেখে আর এক হাত দিয়ে নূরের হাত ধরে আস্তে করে গাড়ি থেকে নামিয়ে দাঁড় করালো। নূরকে সামনে রেখে আদিত্য নূরের পেছন থেকে কানের কাছে মুখ নিয়ে বলল,